2 বছর হয়ে গেল চিতলগুলো ধরতেই পারিনি। তো মাই ফ্যামিলিগুলোকে সবাইকে স্বাগত। আজকে চিতল ধরার চেষ্টা করব। অনেক বড় বড় সাইজ চিতল হয়ে গেছে। জামাইবাবুকে খবর দিয়েছি, জামাইবাবু চলে আসতেছে। আর আমরা 3জনা আছি এখানে। এই 4জনা মিলে আজকে দেখবো চিতল ধরা যায় নাকি। দুটো জালকে ই করতে হবে, কি লাগবে? আজকে ইট বানবো, পুরা সব ইট বানবো। ঠিক আছে, আইছো নাকি? ঠান্ডার জন্য নামতে পারি নাই। হ্যাঁ, ও খুব খেলা করছে দেখছি, কিন্তু ওর সাথে আজকে লড়াই করব, কতদূর কি সাফল্য পাবো তা জানি না, চেষ্টা ছাড়বো না। আচ্ছা, তুমি যে বলছিলা যে ইট বানবা, ইট বানবো, এরকম আদলা ইট নিয়ে আসো, এই তো দড়ি এক বানবো। জোগাড় করছি। হ্যাঁ, দড়ি সেই সুতো নিয়ে আসো, সরু সুতো। সেই শুরু শুতে হবে, সরু বলতে গেলে না, ওই এমনি পাইপটার দড়ি। পাড় হলে যাতে না আসে। আচ্ছা, আনছো দাদা, আনছো ওই দড়িগুলো গেছে ওইগুলো। আচ্ছা, এটা জয়েন্ট করবো আগে। হ্যাঁ, জয়েন্ট করে আর এই সাইড যাই ওরে ঘেরবো। তাহলে তুমি ই করো, সাজাই দাও, আমি জয়েন করে দিচ্ছি। তাহলে ওটাকে ই করে ফেলেছে। এই গেটটা খুলে তুমি কি ইট বানছো নাকি? ইট বানতেছি নিচে, জাল এইভাবে মাথা দিয়ে উল্টোইয়া মাছ বেড়ে যায়, ওই জন্য ইট বাঁধতে দিচ্ছি আজকে। এটা নতুন পদ্ধতিতে, মানে নিচে তো ভারী কম, মাছ উপর দিয়ে ভাসে চলে যাচ্ছে। মাছ ধরতে তো নামছি, আজকে নামার উদ্দেশ্য নিছি। বিশেষ করে আমার বাড়ি আছে বাসুদা, রঞ্জিত দা, পেলাস দুলাল। প্রত্যেক দিন ভাত দিয়ে, তরকারি দিয়ে, ভাজা ভুজি দিয়ে ভাত খায়। আজকে রঞ্জিত দা সিমেন্ট আর বালি আর পাথর খাইয়ে নিতে হবে, কিন্তু খিদে যা লাগবে না। হ্যাঁ, সেইভাবে কিন্তু জালের পরিস্থিতি তৈরি করছি আজকে। হ্যাঁ, পারি না কথা কইতে পারবা না কিন্তু আজকে। এ বাসুদা কি কও? আজকে ক্ষমতা দেখবা। এখন দেখো, এই যে জাল আমাদের রেডি হয়ে গেছে, তো আমাদের মিশন কিন্তু জারি। যত সময় চিতল না ধরবা, এই মিশন কিন্তু জারি থাকবে। মিশন সাকসেসফুল না হলে পুকুর থেকে ওঠা হবে না। ঠিক আছে, আজকে 2-3 বার টানতে হবে। ওই মাথা আগে নামাবো। হ্যাঁ, ওই মাথা আজকে। এ রঞ্জিত দা, তুমি আমার সাথে আসো। যাও দুলাল বাড়ি নামতেছি, অনুমতি দিও। কোনা ছাড়াই নিয়ে আসো, এইভাবে চলে আসো আমার সাথে। বাসুদা, তুমি এইদিকে আসো, আমার ধারে আসো। আমার কাছে এই ছাড়াই দাও, এটা ধরো তুমি। হ্যাঁ, এটা ছাড়াই, এটা ধরো। এই যে মাথা ধরো, মাথা ধরো। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। আমি বেশি, তুমি উপর দিয়ে আসো, আমি টানতেছি, তাতে কোনো অসুবিধা নাই, তোমার কষ্ট দেবো না। হ্যাঁ, তুমি ওই জালের দাঁড়াও, আমি পাতায় দিচ্ছি, তুমি আসো। জালের ওই সাইডে যাও, জালের ওই সাইডে যাও। জালের ওইদিকে তো ভিতরে যা, বাইরে রাখছো না। ওই যে দাদা, ইট ধরে নিয়ে এসো, ইট ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো। ছাড়ে দাও, তুমি তো চলে আসো, ইট থাকবা। এই যে ইট একটা পড়তিছে, আমি কোমরে বাঁধে নিলাম। হ্যাঁ, ইট একটা পড়তিছে। হ্যাঁ, আরামসে করবো, কোনো অসুবিধা নাই। দেখলা তোমার কোন কেন আনিছি, আনন্দ পাচ্ছ তো? হ্যাঁ, কত কয়খানি ইট আছে? আর আছে একটা, এইটা, এইটাই। আর নাই? না, আর নাই। কেন একটু কাছে টানাই নাও। হ্যাঁ হ্যাঁ, বড় রে, এই দেশে এলো আমারে। হ্যাঁ, জাল যাচ্ছে না, এই তো আমি টানতেছি না। আর একটু টানতে হবে, ইটগুলো সব হেন্দে রয়েছে। হ্যাঁ, যাইবো? এই
এখানে একটা হাড়ি পাইছি। তোলো তোলো। হাড়িতে কিছু নাই কেন? নাই কিছু। পলাই যাচ্ছে মাছ। এই যে বুঝবুঝে নিয়ে দিছে। চলে গেল ওই যে। ওই দেখো। এই দেখো বুঝবুঝি দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে? এটা ধরো পারে যাও এই শাড়ি দিয়ে যদি আসি না শাড়ি দিলি ছিল রে হ্যাঁ চলো হ্যাঁ এই ওরে বাবু ও দাদা বলতে আমার আমি এদের খাবার দিয়ে আমারই মারবে মনে আছে ওই দেখো ওই চলে গেছে ওই বেরিয়ে গেল ওই যায় এবারে এদের শাড়ি দিয়ে এবারে চলো না ছাড়া যাবে না ওরে বিল করে নিয়েছো কোনটা বিল করে নিয়েছো ও মধ্যে এখানে ফেলা দেবো চলো 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 তোমরা চলে যাও আমি এখানে দাঁড়ায় রয়েছি যাও যাও ওই যে ওনার হাতে এই যে মাথা ওই যে যাও এই যে আমার হ্যাঁ যাও তুমি নিয়ে চলে যাও চলো আসো এই বুঝতে পারছো আজকে কানায় যাচ্ছে এই যে টানতে উঁচু করে রাখি মাছগুলো তেল করা হয়েছে তো একবারে তেল তেল বাবা এর ভিতরে এই দেখো জালটা কাছে লাও পায়ে ঘুরাতে টান দাও এই যে গেছে বড় মাছ বড় বিশাল মাছের উপর দাঁড়িয়েছে এ দেখে এর উপরে মাছ উঠে গেছে। মাছটাতে মাছ উঠে গেছে। তুমি বাসের ওই পাশে চলে যাও উঁচু করো মাছাতে কত বড় মাছ চেপে গেছে লাফিয়ে মাছের কালার খুব সুন্দর হেভি সুন্দর কালার তুমি খেওলা জাল নিয়ে আসো শিগগিরই তুমি খেওলা জাল নিয়ে রেডি হও আর আছে নাকি চওড়া 5 কেজি এই মাছ কটা ছাড়াতে হয় আর আছে নাকি যাবো যাবো মাছ ছাড়াই দাও মাছ মরে যাবে না কাতলা মাছগুলো দেখো কাতলা তো আই দেখো বিরাট কাতলা এই মাছখানে একটা আছে না আছে এই যে আর আছে চিতল মাছ একটাই ছিল
আর আছে কিনা বলা যাবে না। কি কাতলা গাদা কাতলা, কাতলাগুলো ছাড়ি দিলে হয় না? ওরে বাপরে, এই জায়গাটা এই মাছগুলো সব জড়ায় মরে রয়েছে, যেটা ভেটকি উপরে গো মরে রয়েছে। আরে জানা রে, ভেটকি যাবো, ভেটকি গো, অনেক দামের ভেটকি গো। বাঁচবে জানি বল, বেঁচে যাবে। সারা নিয়ে যাচ্ছে না তো, মুখ লেগে গেছে তার। কাঁটা মতন, কাটা তো সব জায়গায় কাটা রে। নিচের দিকে টানে বার করো। এই দেখো জালে থেকে বেরিয়ে যাচ্ছে, যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুদে 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 ফুদে। ও বাবা, পুরুত পুরুত। আরেকটা যে ছিল না, এই যে, এই দেখো, এই সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, দাও সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, জালের ভিতর দিয়ে বেরিয়ে দাও। ওরে বাবারি হ্যাঁ করে ওরা কামড়াইতাছে। হ্যাঁ, এই যে বেরোচ্ছে, এটাও বেরোচ্ছে, এই যে বেরিয়ে গেছে। এই ভেটকি মানে মরে যাবে। কই? এই যে মানে চিতলটা না চলে যায়। পিতলটাকে ছাড়া যাবে না, এটা না 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 না, ওরে ওরে ছাড়া যাবে না। এটা কোনো মতেই ছাড়া যাবে না। এখানে একটা গুঁতো ওটা দিবি। তুমি তুলাতে বার করলে আস্তে আস্তে। ওই তোমার বাঁ হাতে একটা চিতল দেখো, তোমার বাঁ হাতে তুমি জালটা যেখানে নামালে ওই বাঁ হাতে- এইটা না না, এই বাঁ হাতে তোলো তোলো তোলো, জালটা তোলো। শীতল। হ্যাঁ, ভেটকি ভেটকি। যাবো, হ্যাঁ এই যে এই ফাঁসে বাঁধিয়ে গেছে বলে রয়েছে, বুঝলা? হ্যাঁ না পরে ও মামা দেখো সাবধানে, কিন্তু পালিয়ে না যায়। পুরো চিতল চলে যাবে। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, ওই দেখ। যাও উপরে ভাই ছাড়া দাও। আরে চিতল নিয়ে আমি করবো না। চিতল হবে না, কে বলেছে? সর্বস্ব চিতল। ওরে বাবা, ওরে মা। যাবো 7 কেজি, বললাম না 6.5। 7 কেজি, 7 কেজি কোনো কথা হবে না। গেলেছ কি মাছ? আহ, মাথা দিয়ে চুমসা পারা মাথা। এটা পর্দা ডিমের মাছ বটে, এটা খেতে আলাদা স্বাদ দেখেন হবে। কত বড় চিতল। আপনাদেরকে বলেছিলাম না, চিতল ধরাই পড়ছে না, ধরাই পড়ছে না। আজকে দেখো 7 কেজি হবে, 7 কেজি। মাথাটা টেনে না, মাথা হয়, এই যে মাথা না। এটা কি কাতলা তো? কাতলা কাতলা ও জলের ভিতর আছে। এটা বড় হবে না? কোনগুলা? হ্যাঁ, 5 কেজি 6 কেজি ওজনের কাতলা হবে। বিশাল বিশাল। আজকে বাড়ির কেউ নাই, কেউ আনন্দ করতে পারলো না। শিঙি মাছটা মামা ছাড়া হবে, দেখো। শিঙিটা ছাড়ে না, শিঙিটা দাদু ভাইয়ের জন্য। আসো আসো, ধরো শিঙিটা। দিচ্ছি আমি দিচ্ছি, ধরে শিঙি মাছটার সাইজটা দেখো খালি, শিঙি মরবে না, শিঙি মরবে না, শিঙিটা দেখাচ্ছি। শিঙি মরে যাক। কঠিন সাইজ তো। এই মাছগুলো রে, দাদা ক্যামেরা বানছে গো, একটা নে খুলতেছে না, কেটে দাও, কেটে দাও। ওই মাছটা একটু গায়ের ইয়ে হয়েছে। কাতলা সাইজ তো সেই সাইজ হয়েছে সব। কাতলা বার করোটা দেখি। এই দেখো গা হয়েছে মাছটা। লাল তো চেহারা। এই যে আমার হাতে এই যে একটা রয়েছে, কোনে আপ দিছিলাম। রুই বেশি না কাতলা বেশি? কাতলা বেশি আছে, রুই আছে বেশি, তবে কাতলাও ভালো আছে। কাতলা সবচেয়ে বেশি আছে। রুই লাফাচ্ছিল বেশি। খোকন শোনার মতো। কত সুন্দর হয়েছে কাতলা, সাইজ, গায়ের গ্লেজ অন্যরকম। কাতলা সেই লেভেলের। মাছগুলো ক্লান্ত হয়ে গেল গো। এই লালাটা ভেঙে দিলাম না? ঠিক আছে, গায়ের তেলগুলো ভেঙে গেছে। আর আছে মাছ, আর আছে? আপনি ছাড়াচ্ছেন একটু? হ্যাঁ শিঙি মাছটার সাইজটা দেখো মাছটা দাও, একবার। আমাকে দাও। হ্যাঁ এই একটা মাছ আছে, এটাকে ছাড়ি দাও। এইখানে আরো আছে মাছ। কোথায় আছে? এটা ছেড়ে দিলাম তো। এই দাদা রুইগুলোর কালার কিন্তু একদম লাল। এটা লাল রুই না, এই রুইটার দাম বেশি, জানো? দেশি দেশি এই রুই বাজারে নিয়ে গেলে চাহিদা বেশি। চাহিদা বেশি। উপরে ফেলো। এটা ধরো তো। বালতি কই বালতি? ওই আচ্ছা দুলাল, যে আশা করে নামছিলাম, যে মিশন নিয়ে নামছিলাম, মিশন সাকসেস। Success? হ্যাঁ তোমাদের- ট্রাই अगेन। তোমাদের আর ইট বালি খেতে হবে না। আমার পুকুরে কি ওই একটাই চিতল? আরে আছে সব আছে দাদা, আছে, গাদা রয়েছে সব এটা কেউ আমাদের আটকাতো না। ওই এরপরে জাল কাটা ছিল, ওর মধ্যে আড়ে কাটে লাগিয়ে গেছে। এবার বলি, এরপরে কেসটা কি করবো? এবার তো আমি 8টা ইট জুড়েছি, এরপরে 16টা ইট জুড়বো, ওদেরকে থেকে আনবোই আমি, কি তাই তো?
ঘরে তো কেউ নেই, মাছটা দিকে এই বড় মশারির ভিতরে পুকুরের ভিতরে রেখে দিই, তারপর সবাই আসবে তখন কাটবো। বাস। নাই তো না ছেড়ে না, ছেড়ে না, ছেড়ে না, ছেড়ে না। ও মশলার মধ্যে ঢুকে মশলাটা বেঁধে দেবা মামা। দেখি বাসে নাকি আগে বাঁচবে কিচ্ছু হবে না। তুমি যা ফাঁসে ধরেছো ওই মতো মরিয়ে না এদিকে দাও। এদিকে কোনা নাও। ফেলছি। হ্যাঁ ছাড়ো। ওকে মামা ওই অক্সিজেনটা চালিয়ে দাও, জলটা তাহলে বেঁচে যাবে। ওই মোটরটা যদি চালিয়ে দেওয়া হয়। ও থাক না, ওরকম থাক। না 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 বাঁচবে বাঁচবে, ধরো। হ্যাঁ বাঁচবে, ধরো। এই জায়গাটা ধরতে পারো। এই তো এই তো এই যে ঢেউ জাম দেয় না। রাখবো কোথায়? এত বড় মাছটা তো রাখারও তো জায়গা নেই। হ্যাঁ? যাবে না, যাবে না। ও কমজোরি হয়ে গেছে এখন। আমি শিঙি মাছটা দাদু বাইরে দিয়ে আসে। দাদু ভাই শিঙি মাছটা ভালো খাবে। ভালোই, খারাপ না। সুন্দর মাছ, মনে হচ্ছে মাগুর মাছ। দাদা, আমরা তো এখন তাহলে সাকসেস হলাম। হ্যাঁ, খুশি হয়েছি তো? খুশি হয়েছে। এবার জালগুলো সব মেরামত করে রাখি। তো সত্যি আজকে শুধু একটা ঘুরে কিরকম মাছ হয়েছে, কত বড় সাইজ হয়েছে সেগুলো আপনাদের একটু দেখানোর মনে করেছি, তাই দেখালাম। কারণ এই 2 বছর হয়ে গেল মাছ তো পুকুরেই আছে। সেই ছেড়েছি, মাঝখানে 2 কুইন্টাল বেচেছিলাম, তারপর আর বেচি নাই। এখনও মোটামুটি যা মাছ দেখলাম, মোটামুটি এখনও 2-3 কুইন্টালের বেশি মাছ আছে আমার পুকুরে মনে হলো। জাল টেনে এমনি তো আমাদের জাল কমা, সব মাছ তো আসে না, এদিক ওদিক করে বেরিয়ে যায়। তাই এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আগামী দিনে আরও বড় বড় মাছ আমি এই পুকুরে করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই দেখুন মাছের খাবার আমি প্রচুর খাবার দিই এখানে, খোল, তারপরে গুড়, তারপরে তোমার আরও অনেক কিছু, ভুসি টুসি অনেক কিছু। এই যে আজকে খাবারটা দেবে না, মানে মাছ আজকে ক্লান্ত আছে, আজকে খাবারটা খাবে না, খাবার থাকুক, কালকেও থাকবে, পরশু দিন খাবার দেবে, ঠিক আছে? তাই ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হবে আবার সুন্দর একটা পর্ব নিয়ে। টাটা, বাই।